দুবছর পর বরাদ্দ বৃদ্ধি মিড ডে মিলে। সরকার প্রসূত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী পিছু 70 থেকে 75 পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এই পরিমাণ বৃদ্ধিতে মোটেই খুশি নন বাঁকুড়ার শিক্ষক মহলের একাংশ। তাদের মতে বাজারে জিনিসপত্রের দাম ক্রমবর্ধমান, এই ছিটেফোঁটা বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে তো, সেই নিয়েও প্রশ্ন তুলছেন তারা। বাঁকুড়া শহরের একটি স্কুলের তাপস রায় বলেন, মিড ডে মিলে নামমাত্র বরাদ্দ বেড়েছে, যা যথেষ্ট নয়। এখন প্রতি পিস ডিমের দাম 7 থেকে 7.5 টাকা, মুসুর ডাল প্রতি কেজি 100 থেকে 120 টাকা, টমেটো 80 থেকে 100, পেঁয়াজ অনেক সময় 80 টপকে যাচ্ছে। ফলে আমাদের মতো ছোট স্কুলে ওই টাকায় মিড ডে মিল চালানো অসম্ভব। এই অবস্থায় ন্যূনতম 8 থেকে 10 টাকা বরাদ্দ জরুরি বলে তিনি জানান। স্থানীয় বাসিন্দা বিজয় দত্ত বলেন, মিড ডে মিলে যা বরাদ্দ শুনছি ওই টাকায় কখনোই ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার খাওয়ানো সম্ভব নয়। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে শিক্ষকদের দোষারোপ করে কোনো লাভ নেই বলেও তিনি মনে করছেন বলে জানান। মিড ডে মিল কর্মী মিঠু মাঝি বলেন, বর্তমানে রান্নার গ্যাসের দাম 1000 টাকা, তারপর শাকসবজি সহ অন্যান্য উপকরণ আছে। ওই টাকায় মিড ডে মিলে কি পুষ্টিকর খাবার যোগান দেওয়া যাবে? এই অবস্থায় তাদের শিক্ষক নিজের পকেট থেকে ঘাটতি মেটান বলে তিনি দাবি করেন। যে পুষ্টি পাওয়ার কথা আর কি, সেই পুষ্টি তারা ঠিকমতো পাচ্ছে না আর কি। তো স্কুলের শিক্ষক মশাই দিকেও দোষারোপ করে কোনো লাভ নেই। তারাও তাদের সাধ্য মতো যতটা পাচ্ছেন করছেন আর কি, কিন্তু পয়সাটাও তার মূল্যটাও একটা ব্যাপার আছে। সেই কারণে আমরা নিজেরা সাংসারিক জীবনে আমরা বাজার করতে গিয়ে দেখি যে যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, তাতে কোনো জিনিসই এখন দামের দিকে কোনো জিনিসই কম নয়। সেহেতু এই পরিস্থিতিতে হয় যদি চালাতে হয় ভালোভাবে চালানো হোক, তাতে ছেলেরাও পুষ্টি পাবে এবং অভিভাবকরাও তাতে তার সন্তুষ্ট হবে আর কি। আর নচেত যদি খুবই একান্তই অসুবিধা আছে, তাহলে সে বন্ধ করে দিয়েই মনে হয় ভালো। কারণ তারা যে একবারে বাড়িতে খেতে পায় না তা নয়, তবুও একটা সরকার উদ্যোগ নিয়েছে। সরকারের উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু সেদিকেও লক্ষ্য রাখতে হবে যে যারা পরিচালনা করছে স্কুল কর্তৃপক্ষ, তাদের দিকটাও চিন্তা করতে হবে সরকারকে, যাতে তারাও অভিভাবকদের কাছ থেকে কোনো রকম জবাবদিহি তাদেরকে করতে না হয় আর কি, সেটাও লক্ষ্য রাখতে হবে আর কি। এই পয়সা যে পয়সা বাড়ানো হয়েছে, এটা হ্যাঁ, কি সন্তুষ্ট না এই পয়সাতে সম্ভব নয়। একটা এখন তো দেশি ডিম পাওয়াই যায় না, তো মূল্য অনেক, তবু সেই হিসাবে পোলট্রির ডিমটা এখন চালু আছে। পোলট্রির ডিমতে পুষ্টিও মোটামুটি মিলছে আর কি, কিন্তু সেটা করতে গেলেও 6.5 টাকা 7 টাকার নিচে কোনো ডিম নেই আর কি। তাহলে চালের দাম বেড়েছে, তেল মশলার দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, আলুও দাম বেড়েছে, সবকিছুই দ্রব্যর মূল্য বৃদ্ধি হয়েছে, মূল্য কমার কোনো লক্ষণ নেই। সেই পরিস্থিতিতে আমার মনে হয় যে এটা নিয়ে সরকারের চিন্তা ভাবনা করার সময় এসছে আর কি। আপনারা কত চাইছেন মোটামুটি কতটা হলে মনে খাওয়া? আমার আমরা সংসারী মানুষ, আমরা যেটা দেখেছি তাতে মোটামুটি 1 টাকা 50 পয়সা বৃদ্ধি করলে খুব ভালো হয় আর কি। আপনার নাম? বিজয় দত্ত, আমি একজন এক্স। ছাত্রছাত্রীর কারণ সুবিধা কবে ছিল, আর এই 74 পয়সা যেটা বেড়েছে, এটাতে এমন কিছু সুবিধা হবে বলে মনে হয় না। কারণ একটা ডিমের দামই এখন আপনার 7 থেকে 7.5 টাকা থেকে 7.5 টাকা। ঠিক আছে, আপনি কিভাবে খাওয়াবেন? তারপরে আপনার সবজি আছে, ডাল আছে, মশলা আছে, জ্বালানি আছে। এটা সম্ভব? বাস্তবসম্মত যদি হয় তাহলে খাওয়ানো যেতে পারে কি একটা বাচ্চাকে এভাবে? আমি মনে করি এটা মানে 8 থেকে 10-এর মধ্যে হলে ভালো হতো। আমাদের মতো ছোট স্কুলে একটা বাচ্চাকে ভালোভাবে ঠিকমতো পুষ্টিকর খাবার খাওয়াতে গেলে মিনিমাম 8 থেকে 10 টাকা হলে মোটামুটি ভাবে চলবে, খাওয়ানো যাবে একটা, যা আজকাল বাজার দর। আপনি দেখুন এখন আপনার ডাল মোটামুটি আপনার মুসুর ডালটার কথা বলছি, 100 থেকে 120 টাকা কিলো। এক টমাটোর কিলো 80 থেকে 100 টাকা। পেঁয়াজ 65, 70, 80, কখনো কখনো 80 টপকে যাচ্ছে। তারপর সবজির দাম দেখুন কি অবস্থা। সবজিরও মানে সবজি কেনাও মুশকিল। হ্যাঁ, আলু আমরা 30-এর নিচে, যেটা মানে মিডিয়াম কোয়ালিটি আলুটা 30, উপর দিকে নিতে গেলে মানে যেটা চন্দ্রমুখী সেটা নিতে গেলে আপনার 40-এর উপরে তার দাম। তাহলে কিভাবে এই 74 পয়সা না 70 পয়সা যে বাড়িয়েছে, এটা কি খাওয়ানো সম্ভব? যারা বাড়িয়েছে তারা জানি না কিভাবে হিসাবটা বা ক্যালকুলেশনটা করেছেন।
তাদেরকে তারা আমাদের চাইতে অনেক তো উপর মানে কি বলবো বেশি ভালো মেরিটের লোক, জানি না কিভাবে বাড়িয়েছেন। বড় বড় স্কুলের ক্ষেত্রে কি হবে জানি না, তবে আমাদের মতো ছোট ছোট স্কুলে যেখানে স্ট্রেংথ আপনার ওই 40 বা 40-এর নিচে বা 40-এর কাছাকাছি বা 50, তাদের কিন্তু খুবই এটা অসুবিধা। ও না, ও তো দেওয়া যাবে না। আর 10 টাকা হলে ভালো হতো, তাহলে সঠিকভাবে খাবারটা বাচ্চারা খেতে পেত। কেন কি মনে হচ্ছে এই পয়সায় সম্ভব না? না, এই পয়সায় সম্ভব নেই খাওয়ানো। আমাদের মাস্টার মশাই ভালো বলে নিজের পকেট থেকে দিয়ে খরচা করে ছেলে বাচ্চাদেরকে ভালো খাওয়ানো হয়। শুধু সরকারেরই দেওয়া দরকার যে হ্যাঁ। মাঝে পয়সা বাড়ানো দরকার, যেটা সরকারের দেওয়ার নিয়ম সেটা আমাদের মাস্টার মশাই পূর্ণ করে বাচ্চাদেরকে খাওয়ানো, নাহলে কি দেওয়া যেত না? নাহলে দেওয়া যেত না। কেন যেভাবে জিনিস ওই পয়সার মধ্যে হবে না তো অনেকগুলো ছেলে আমাদের স্কুলে। না, এটা বলো যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, গ্যাসের 1000 টাকা গ্যাসেই লাগে আনতে। শাকসবজি তারপর শাক সবজি, আলু, তারপর ডাল, সবের দাম তেল বেড়েছে, টেল সবেরই সব দাম বেড়েছে। তাতে দেওয়া সম্ভব হচ্ছে না, না। তাতে দেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা কি চান পয়সা? আমরা একটু পয়সাটা বেশি হলে ভালো হতো, তাহলে আমার নাম- বাচ্চারা ভালোভাবে খেতে পেত। এটা কি পুষ্টিকর সঠিকভাবে হ্যাঁ। দিলেও হচ্ছে না? হুম।